আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজ আবার আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি প্রতিদিন টুকিটাকি যা করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এটুকুই। তো আজকে বটবটি দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস নিয়ে নিলাম, মুরগির মাংসটা ভেজে নিছি। তো আমার মুরগির মাংস ভাজা হয়ে গেছে দেখেন। তারপরে যে আলু দিয়ে বটবটি দিয়ে ভাজি করব, সেই ভাজিটা বসিয়ে নিছি। তারপর হলুদ মরিচ সবকিছু দিয়ে তো নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম, ভালো করে মিশিয়ে নিব ভাজিটা রান্না করার জন্য। তো ভাজিটা রান্না করার জন্য একটু পানি দিয়ে নিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো ঢেকে দিছি। তারপরে তো আমার ভাজিটাও হয়ে গেছে। এখন আমি ভাজিটা নামিয়ে নিব। তো বাটিতে বেড়ে নিলাম ভাজিটা, অনেক সুন্দর আসছে দেখেন। তারপর আমি মুরগির গোশত রান্না করব, তার জন্য পেঁয়াজ মরিচের তেলে ভালো করে ভেজে নিতেছিলাম। তো ভাজা হয়ে গেছে, এখন মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম। তো এই তো আমি মশলা কষানো সবকিছু দিয়ে নিব। আদা রসুন বাটা দিয়ে নিলাম। এখন হলুদ বাটা সবকিছু দিয়ে দিব। এই তো হলুদ দিয়ে নিলাম, মরিচ গুঁড়া বাদ বাকি সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন তত মজা হবে। তো আমি তরকারি রান্না না করলে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো কষানো হয়ে গেছে দেখেন, তেলের থেকে মশলা ছেড়ে দিছে। তারপর আমি মাংসগুলা দিয়ে নিলাম। তো মাংসগুলা দেওয়ার পর ভালো করে যে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম। তো ভালো করে যত কষাবেন তরকারি তত মজা হবে। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, তারপর কষানোর পানি দিয়ে দিলাম। এই তো কষানো হয়ে গেছে, তারপর আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হইতে হইতে চলেন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো ভিডিওটা দেখেন আপনারা। আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম এই ফ্রেম বানানোর জন্য, কিন্তু মনের মতো পাইতেছিলাম না। অবশেষে মনের মতো পাই গেছি। তো দেরি না করে আমি অর্ডার করে ফেলছি ভাইয়াদের পেজ থেকে। আসলে যেরকম ভাবে আমি বলছি ভাইয়ারা সেভাবে আমাকে কাজ করে দিছে, খুব সুন্দরভাবে করছে। আসলে ভাইয়াদের ফ্রেমের কাজগুলো অনেক সুন্দর। তো আপনারা যদি নিতে চান তো আমি এই যে স্ক্রিনে তাদের ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি, টাইম গিফট, এখান থেকে অর্ডার করতে পারেন আপনারা। তো খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে তারা। এখন যদি নিতে চান তো এই যে স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিছি। তো দেরি না করে তাদের পেজে আপনারা অর্ডার করে ফেলেন। তো এটা আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তারপর ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো এই ঝোলের পানি দেওয়ার পর তরকারিটা বলক আসছে, তরকারিটা আমার হয়ে গেছে দেখেন। তো আমি এখন তরকারিটা নামিয়ে নিব। তো আমি তরকারিটা এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে তরকারির, তাই না? দেখে খাইতে ইচ্ছে করতেছে, খুব লোভনীয় লাগতেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।